আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে খুলনায়। গত 4 মাসে সংঘটিত হয়েছে 12টি হত্যাকাণ্ড। সবশেষ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় আতঙ্কে নগরবাসী। বেশিরভাগ হত্যাকাণ্ডের পেছনে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা ও মাদকের জোন নিয়ন্ত্রণের বিরোধ খুঁজে পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। অবৈধ অস্ত্রের সহজলভ্যতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে উঠতি বয়সী কিলাররা এখন বেপরোয়া। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। রাত নামলেই যেন আতঙ্কের নগরী খুলনা। চুরি ছিনতাইয়ের পাশাপাশি ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের পর চরম আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। আইরা এইভাবে যদি দেশ স্বাধীন হওয়ার পরেও এইভাবে যদি নিহত হতে থাকে তাহলে তো হবে না। বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষার্থী, তাকে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, এগুলো আমরা অবশ্যই লজ্জাজনক। এখন আমরা খুব আতঙ্কে আছি জনগণ। রাত হলে খুলনা চুরি ছিনতাই রাহাজানি খুব বেড়ে গেছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে আমাদের এই অবস্থা। ছাত্রটারে মারি ফেলানোর জন্য, এই দুর্ঘটনার জন্য আমাদের এই মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা বেচাকেনা করতে পারিনি। বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে মেরে ফেলানো হচ্ছে, আমাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ও উদ্বিগ্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের নেতারা। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আজকে মাদকের রমরম ব্যবসা চলছে। অধিকাংশ ঘটনা মাদক ব্যবসা কেন্দ্রিক এবং যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তারা অধিকাংশই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। বিদেশি অস্ত্র এবং দেশীয় অস্ত্র ব্যবহৃত হচ্ছে। পুলিশদের অবস্থান এবং 5 তারিখের পূর্বের অবস্থানের যে পার্থক্যটা এখানে আমাদের স্পষ্ট। আসলে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে বোঝা গেল তাদের মধ্যে, পুলিশের মধ্যে যে হতাশা এখনও কাটেনি। সন্ত্রাসী উঠতি বয়সী কিশোর গ্যাং এবং কিছু সন্ত্রাসী বাহিনী 5 তারিখের পরে ছাড়া পেয়ে গেছে খুব সহজেই। এটা আমাদের জন্য খুব বড় একটি আতঙ্কের কারণ। টার্গেট কিলিং থামাতে পারছে না পুলিশ। উঠতি বয়সী তরুণদের হাতে হাতে অস্ত্র। অপরাধ জগতের নতুন এসব খুনিদের ধরতে চ্যালেঞ্জের মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় রোবাস্ট চেকপোস্ট করছি। আমাদের সাথে অন্যান্য যারা আছেন সকলে মিলে খুলনা মেট্রোপলিটনের পুলিশের সকল পুলিশ সদস্য, বিশেষ করে এখানকার ডিবি, তারা কিন্তু খুবই অ্যাক্টিভ, তারা কাজ করছে। তো নগরবাসী যদি আমাদেরকে আরও একটু তথ্য দিয়ে সহযোগিতা করেন, আমি মনে করি যে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলি ঘটছে এগুলো কিন্তু অতি শীঘ্রই আমরা সেটা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্বজন, সহপাঠী ও নগরবাসীর। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।